নমস্কার, আমি শম্পা সরকার। আজ করে দেখাবো খুব সহজে ভেটকি মাছের পাতুরি। প্রথমেই ভেটকি মাছের পেটিগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। এরপর প্রথমেই দিয়ে দেব লেবুর রস। এরপর পরপর আমরা সব মশলাগুলো মেশাতে থাকবো। সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, সেই পেস্টটা দিয়ে দেব। তারপর দেব পোস্ত বাটা। এরপর দেব নুন, চিনি, টক দই। যেহেতু টক দই দিচ্ছি সেহেতু একটু মিষ্টি দিতে হবে। এরপর দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর পুরো মশলাটাকে কাঁচা সর্ষের তেল দিয়ে আমরা খুব ভালো করে মেখে নেব। সব মশলাগুলো মেখে মাছটাকে আমরা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এরপর পাতুরি করবার জন্য আমরা যে কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলোকে ছোট টুকরো করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কলা পাতা ধুয়ে নিয়ে তার জলটা ঝরিয়ে কলা পাতার গায়ে আমরা একটু হালকা করে সর্ষের তেল মাখিয়ে নেব। এরপর কলা পাতাগুলোকে গরম চাটুতে এপিট ওপিট একটু সেঁকে নেব, যাতে পাতুরি করবার সময় ভাঁজ করতে গেলে যেন কলা পাতাগুলো ভেঙে না যায়। এরপর ওই সেঁকে রাখা কলা পাতার উপরে এক একটা মাছের পিস দেব, তার সঙ্গে মাছের সঙ্গে মাখানো মশলাগুলোও দিয়ে দেব, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব, দিয়ে ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব। এরপর একটা ইলেকট্রিক স্টিমারে জল গরম করে তার উপরে ফুটো ফুটো বাটিটা বসিয়ে আমি পাতুরিগুলোকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রাখবো। 10 মিনিট বাদে ঢাকনা খুলে আমি পাতুরিগুলোকে উল্টে দেব। উল্টে দেবার পর আমি আবারও ঢাকা চাপা দিয়ে 7 থেকে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পর ফাইনালি আমরা পাতুরিগুলোকে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে যে ভেটকি মাছের পাতুরি অসাধারণ লাগে তা তো বলবার অপেক্ষাই রাখে না। এরপর আমি সুতোটা বাড়িতে কাঁচি দিয়ে কেটে নিয়েছি আপনাদেরকে তাড়াতাড়ি খুলে দেখানোর জন্য। দেখুন কেমন হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো হবে।